নওগাঁর একটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 15 শিশু। শিক্ষকরা জানান, বুধবার দুপুর 12টার দিকে শ্রেণী কার্যক্রম চলাকালে প্রথমে 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের দেখে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক না পেয়ে ব্যাহত হয় স্বাস্থ্যসেবা। পরে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একটা বেডে দুটো রোগী কেমনে থাকে? দুই রোগীর দুই সমস্যা হতে পারে। আমার পাশে একজন শুয়ে থাকবে, আমার সমস্যা হইতে পারে। একটা ডাক্তার আরেকটা নার্সকে বলে তুমি অক্সিজেন নিয়ে আসো, ওই নার্স আরেকজনকে বলে তুমি অক্সিজেন নিয়ে আসো, এরকম করে ওখানে আধা ঘন্টা সময় কেটে দেয়। অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও আমরা এখানে ওয়ার্ডে আসে সময় মতো আমরা অক্সিজেন পাচ্ছি না। স্কুলের সামনে দোকান থেকে খাবার কিনে খাওয়ার পর এসব শিশু অসুস্থ হওয়ার কথা বলা হলেও প্রাথমিক আলামতে গণ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তারা। একজন অসুস্থ হয়েছে, সবাই ভয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে, একটা পর একটা এভাবে হয়ে যাচ্ছে। মাস সাইকেল কিনলেছে, হ্যাঁ ভয়ভীতি থেকে এরকম আছে। এবং ভর্তি করার পর এখন ভালো আছে, পরে খোঁজ নিয়েছি, ভালো আছে তারা। অসুস্থ হওয়া শিশুরা সদর উপজেলার হাপানিয়া এলাকার ইউনার চাইল্ড একাডেমির 2য় ও 3য় শ্রেণীর শিক্ষার্থী। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।